হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 28 ভিডিও পার্ট নাম্বার 5 আজকে কষে দেখি 2 করব। কি বলেছে দেখো, যে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের, অ্যাকচুয়ালি এটা 23 দিন হবে না, 22 দিন, এটা ভুল করে হয়েছে। ওকে, 23-এর জায়গায় তোমরা 22 করে দাও, নাহলে হিসেবটা মিলবে না। 22 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 22 দিনের শ্রেণীতে রোহিত ও 22 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। দেখো, প্রেজেন্টটা লিখে রেখেছে, আর সেটা কত, এপ্রিল মাসের টোটাল 23 দিনের পঠন পাঠন যে স্কুলে হয়েছিল তার হিসেব। তাহলে সেগুলি হলো 15 জন কেউ এসেছে, এটা 23 দিনের টোটাল হিসেব 15 জন। এভাবে কোনো দিন এসছে 43 জন, কোনো দিন 51, কোনো দিন 47, 43, আবার 5, আবার কোনো দিন 51, এভাবে 47, আবার 38, 51, 47, 51, 47, 51, 47, 51, 51, 43, 47, 43, 51, 42। বলছে যে আমি এই কাঁচা তথ্য, এই যে যতগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কাঁচা তথ্য। এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব, মানে টেবিলটা তৈরি করব, এবং সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র আবার আমরা করব। তাহলে প্রথমে আমরা কি করব, ট্যালি মার্ক তৈরি করব। তাহলে আমি সংখ্যাগুলো আগে লিখে নিয়েছি, তোমরাও খাতায় আগে লিখে নেবে, তাহলে দেখো সুবিধা হবে। তাহলে যেহেতু উপস্থিতির এগুলো উপস্থিত হয়েছে স্টুডেন্টরা, তাহলে এখানে আমরা লিখব প্রথম টেবিলে, ফার্স্ট টেবিলে এখানে লিখব যে উপস্থিত সংখ্যা বা উপস্থিত ছাত্র, উপস্থিত ছাত্র বা ছাত্রছাত্রী, ছাত্র। তারপরে লিখলাম ট্যালি মার্ক, মাঝখানে এটা মনে রাখবে যে এটাকে ট্যালি মার্ক বলা হয়, এটা প্রত্যেক ক্ষেত্রে একই, ট্যালি মার্ক। তারপরে দিন সংখ্যা, কতদিন আসছে, দিন সংখ্যা। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, সবচেয়ে ছোট সংখ্যা আগে খুঁজি। সবচেয়ে এর মধ্যে ছোট সংখ্যা কি, 15 হচ্ছে সবচেয়ে ছোট। 15কে গোল করি, তাহলে প্রথমে আমরা লিখব 15। এই 15কে খুঁজবো, আর কোথাও আছে কি 15? ছোট সংখ্যা কিন্তু এখানে 5, সবচেয়ে ছোট সংখ্যা 5। হ্যাঁ, তো আমি প্রথমটা দাগ করলাম, প্রথমটাকে লিখলাম, এখানে লিখলাম 15। 15 কিন্তু আর কোথাও নেই, দেখতে পাচ্ছি 15 আর কোথাও পাচ্ছি না। তাহলে কটা দাগ দেব, 15 একবার পেয়েছি, তার জন্য একটা দাগ। তাহলে দিন সংখ্যা এখানে একই হবে। ওকে, সেম পরেরটা দেখো, এরপর আমরা কাকে দাগ করব, 15-এর পরে আমরা 43 নেব। ওকে, সঙ্গে সঙ্গে গোল করে দেব, এখানে লিখব 43। 43 এবার খুঁজি কতবার আছে, এটা একবার কাটি, একবার পেলাম, এই একবারের জন্য একটা দাগ দিয়ে দিই 43-এর জন্য। তারপরে আবার 43 খুঁজি, দেখো এখানে একটা আছে, এটাকে কেটে দিই, তাহলে কটা দাগ দেবো, দুটা, কেন এখন আরেকটা পেলাম। আবার 43 খুঁজবো, তাহলে এখানে একটা পেয়েছি, দেখো এটাকে গোল করে কেটে দিই, তাহলে এই 43-এর জন্য আরেকটা দাগ নেব, আর এই ঘরেও 43 একটা আছে। ওকে, এটা একটা 43, তাহলে এর জন্য আমরা আরেকটা দাগ নেব। তাহলে টোটাল কটা পেলাম, 1 2 3 4, তাহলে এখানে আমরা 4 বসাবো। এরপরে দেখো 43-এর পরে কাকে খুঁজবো, এবার 51 সংখ্যাটাকে। তাহলে 51 আগে লিখবো, যেহেতু 51কে আমরা গোল করেছি, 51 একবার পেয়েছি, তার জন্য একটা দাগ, এই যে একবার পেলাম, এটাকে কেটে দিই। আবার 51 খুঁজি, দেখো এখানে একটা আছে 51, তাহলে এটার জন্য একটা দাগ নেব। ওকে, এটা কেটে দিলেই ভালো হয়। আবার 51 এখানে একটা আছে, এটাকেও কেটে দিই। আরেকটা পেলাম 51, আবার এখানেও 51 আছে, দেখো। ওকে, এটাকেও কাটবো। কটা হলো, 1 2 3 4টা, 5 নম্বর দাগটা কিন্তু এর উপর দিয়ে যাবে, দেখো 51 আরেকটা পেয়েছি, তাহলে এই দাগটা কোথায় দেবো, এখানে না, 1 2 3 4, 4-এর পরে 5 দাগটা তার উপর দিয়ে যাবে। তারপরে 51 খুঁজলে আবার নতুন করে আমরা শুরু করব। দেখো তারপরে 51 দুটো পরপর আছে, তাহলে কটা দাগ দিতে হবে, দুটো দাগ আমি পরপর দেবো, এখানে একটা, এখানে একটা। তারপরে 51 দেখো এই লাইনে আরেকটা আছে, 51 পেয়েছি। ওকে, এটাকেও কেটে দিই, তাহলে এর জন্য একটা দাগ। তাই টোটাল কটা পেলাম, এটা যদি গণি, এখানে 1 2 3 4, উপর দিয়ে একটা গেছে 5 6 7 8টা, তাহলে এখানে 8 বসাবো।
দেখো এরপরে কাকে নেব, এরপরে আমার পড়ছে 47। ওকে, তাহলে 47 বসিয়ে তার জন্য একটা দাগ নেব, যে 47কে পেয়েছি তার জন্য একটা দাগ নেব। এভাবে এক এক করে কাটতে শুরু করবে, তাহলে ভুল হবে না। আবার 43ই খুঁজো, 43 কিন্তু আর কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে সূত্রায় 43 আমরা ওকে একবারই না, 43 না, সরি 47, তাই তো 47 এখানে একটা, আচ্ছা এখানেও আছে, তাহলে কটা পেলাম, দুটা। দেখো 47 সংখ্যাটা আমি 47 খুঁজছি, আমি 43 বলছিলাম। ওকে 47, আবার 47 কোথায় আছে দেখো, এখানে আছে 47, তাহলে সেটাকে কেটে আরেকটা বসাবো 47। তারপরে আবার 47 এখানে আছে, ওকে এখানে আছে, এটাকে কেটে বসাবো, এখানে একটা দাগ নেব 47-এর জন্য। আবার দেখো এখানে একটা 47 আছে, এটাকে কাটবো, এটাকে কেটে 1 2 3 4 হয়ে গেছে, তার উপর দিয়ে একটা দাগ যাবে, সেটা হচ্ছে 5। তারপরে আবার 47কে খুঁজবো, 47 এখানেও একটা দেখতে পাচ্ছি, এটাই লাস্ট 47, তাহলে এর জন্য আমি একটু দূরে সরিয়ে দাগ নেব। তাহলে টোটাল এখানে 1 2 3 4, উপর দিয়ে একটা গেছে 5, এখানে একটা, মানে টোটাল 47 পেলাম 6। 47-এর পরে এবার কি আছে দেখো, 5 আছে, তাহলে এবার আমরা এখানে বসাবো 5। 5-এর জন্য একটা দাগ নিয়ে নিই। ওকে, এই 5কে যেহেতু একবারই পেয়েছি, দেখো 5কে কেটে দিই, আর তো 5 কোথাও দেখতে পাচ্ছি না এখানে, তাহলে একটাই দাগ পেয়েছি, তাহলে একটা দাগের জন্য একটাই হবে 3 সংখ্যা। 5-এর পরে আরও কোনো সংখ্যা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ একটা 38 আছে, তাহলে 38কে কেটে এখানে আগে 38 বসিয়ে দিই, এখানে আমরা বসাবো 38-এর জন্য একটা। দেখো 38 আর কিন্তু কোথাও নেই, দেখো 38 কোথাও পাচ্ছে না, একটাই, এখানে তো 42 আছে তাই না, তাহলে 38-এর একটা দাগের জন্য একটা সংখ্যা। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 42-ই পড়ে থাকলো, তার জন্য একটা দাগ। দেখো এখানে আর কেউ বেঁচে নেই, সবটাই কেটে গেছে। ওকে, দাগগুলোর মধ্যে কেউ নেই, শুধু কে পড়ে আছে 42, 42কে কেটে দিই, তার জন্য একটা দাগ নিয়ে নিলাম। ওকে, 42-এর জন্য 1 পেয়েছি, তার মানে 1। এবার এই সংখ্যাগুলো গণি, গণার পরে দেখি কত আসে। দেখো 1 2 3, 6 আর 3 9, 9 আর 1 10, 10 আর 8 18, 19 20 21 22, তাহলে টোটাল আমি কত পাচ্ছি, 22 পাচ্ছি। ওখানে যে 23 লিখেছে তার মানে ভুল লিখেছে, এটা টোটাল কত পাচ্ছি আমরা, 22 পেলাম। এবার এটা দিয়ে যদি আমরা স্তম্ভ চিত্র তৈরি করি, আমাদের স্তম্ভ চিত্র তৈরি করতে হবে, তাহলে আমরা প্রথমে কি লিখব, যে ওকে উপস্থিতির ছাত্র, আর একটা হচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যা হাইয়েস্ট কত আছে 8, তাহলে এভাবে আমরা একটা স্কেলের সাহায্যে প্রথমে টেনে নেব, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। ওকে, এটাকে আমরা কি করব, এখানে আমরা লিখব যে এটা হচ্ছে এক্স বরাবর, আর একটা উলম্বভাবে টানবো, সেটা হচ্ছে ওয়াই বরাবর, ঠিক এখান থেকে ধরে। আমরা লেখচিত্র দুইভাবে আঁকতে পারি, একটা উলম্বভাবে, মানে আমাদের পিলারের মতো দাঁড়িয়ে থাকবে, আর একটা এইভাবে থাকবে, তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো। ওকে, তো চলো আমি প্রথমে এই দিকটা লিখছি দিন সংখ্যা, এদিকে আমরা লিখব যে দিন সংখ্যা, দিন সংখ্যা। ওকে, তাহলে এই সাইডে কি লিখবো, এই সাইডে আমরা এটা যেমন দিন সংখ্যা লিখেছি, তাহলে এইদিকে লিখবো উপস্থিত ছাত্র, এটা ঘুরিয়ে, পেজটাকে ঘুরিয়ে উপস্থিত, উপস্থিত ওকে ছাত্র, একটু দূরে সরিয়ে লিখতে হতো, নাম্বারিংগুলো করতে একটু অসুবিধাই হবে এবার। আচ্ছা, উপস্থিত আমরা কি দেখতে পাচ্ছি, উপস্থিত 15 43 51 47 5 38 42, তাহলে আমরা যে কোনো এক সাইড থেকে শুরু করি, তো 15, এখানে আমরা তাহলে কত যাব, হাইয়েস্ট সংখ্যা কত আছে এখানে দেখো 43 47 38। ওকে, তাহলে হাইয়েস্ট এখানে দেখতে পাচ্ছি যে 47 আছে, তাহলে 5 5 করে নিই, 0 থেকে এটা গেলাম, এটাকে আমরা 5 দিলাম, আবার এখান থেকে যাব, তাহলে কত আসবে 10, তারপর এটা কত 15, তারপর এটা কত 20,
তারপরে কত 25, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 40, তারপরে হচ্ছে 45, আচ্ছা একটু শর্টই হয়ে গেল, এটা 50-এ দিই। ওকে, আচ্ছা দিন সংখ্যা কি এখানে দেখতে পাচ্ছি 8 হচ্ছে হাইয়েস্ট, তাহলে এখান থেকে আমি 0 থেকে ধরে নয় একবারে ধরে নিলাম 10, 0 থেকে 1 ধরি। ওকে, তারপরে এখানে ধরে নাও 2, এখানে ধরে নাও 3, 4, যেহেতু 8 সংখ্যা তাহলে 4-এর পর 5, 6, 7, এরপরে 8। ওকে, 8 পর্যন্তই যেতে হচ্ছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 10 ধরবো না, 1 2 করেই 8-এ পৌঁছে যাবো। 1 2 3 4 5 6 7 8, যেহেতু এখানে 7 চলে 1 2 করে করলে তো এটা শেষই হবে না। ওকে, অনেকটা জায়গা লাগবে, তাহলে আমি ডিফারেন্সটা কত রাখলাম 5 10 15 20 25 30 35 40 50। প্রথমটা দেখো, প্রথমে কত 15, সেটা কত দিন সংখ্যা 1, 15-তে 1 আছে, তাহলে 15-কে খুঁজি। 15 আমার এখানে আছে আর দিন সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা আমরা এই বরাবর আসবো। ওকে, 15-কে ধরে আমরা এই বরাবর টানবো। ওকে, ওকে, এটা হয়ে গেল। এবার তারপরে কত আছে দেখো 43 কত দিন সংখ্যা 4, তাহলে 43 আছে 4 জন, তাহলে 43, এভাবে আমরা 43 কোথায় খুঁজবো, এই যে 40 41 42 43, মানে এই বরাবর আসবো। ওকে, সেটা 4, তাহলে দিন সংখ্যা কোথায়, এই 4-কে সোজা করে নিয়ে যাব, এই দিক থেকে কিন্তু টানবো না, সোজাভাবে আসবো ঠিক এখানে বরাবর। ওকে, এই বরাবর আমরা এটা একটু ছোট্ট করে লাইন একটা নিয়ে নেব, ডবল লাইন। ওকে, এটা হয়ে গেল আমার 43। তারপর এটা কত আছে দেখি, যেহেতু স্তম্ভ চিত্র বলেছে তাহলে 15 হলো, 43 হলো, তারপরে 51, 51 কত 8-এ আছে, তাহলে 50-এর ঠিক উপরের ঘরটা 51 আছে 8-এ, মানে সবার শেষে আসবে। ওকে, এখানে বরাবর আমরা 51-কে নিয়ে আসবো। ওকে, একটু জায়গা যদিও শর্ট হলো, তোমরা ঠিকভাবে করবে এগুলো। ওকে, 50-এর পরে 55 পর্যন্ত যাব। ওকে, 51, তারপরে কত আছে 47 আছে 6, তাহলে 47 কোথায়, এখানে 40 হলে 45 46 47, মানে এই ঘরটা, এটাকে আমরা সোজাভাবে নিয়ে যাব, সেটা কততে 6-এ নিয়ে যাব। ওকে, 6 কোথায় আছে আমার, এই বরাবর আছে 6। ওকে, আর একটু জায়গা নিয়ে করতে হতো, জায়গাটা খুবই ছোট হয়ে গেল। ওকে, এটা ধরুন আমার 47-এর ঘর। এরপরে দেখো 5 আছে একবারে, 5 আছে একটা, তাহলে 5, এখানে 5 কোথায় আছে, এই যে 5 আছে 1-এ, মানে এই বরাবর। ওকে, এটা হচ্ছে আমার 5। তারপরে উপস্থিত আছে 38 জন, দিন সংখ্যা কত 1। ওকে, এরকম একদিনই হয়েছিল যারা 38 জন এসেছিল, যে 30 35 36 সাথে এখানে কোথাও 38 আছে, এটাকে 1-এর বরাবর নিয়ে আসবো। ওকে, এই পর্যন্ত, এটা হচ্ছে আমার 38। তারপর হচ্ছে 42 উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, এরকম একদিনই হয়েছে যে 42 জন একসঙ্গে এসেছে, তাহলে 40 41 42, মানে এই বরাবর এইটাই হবে। ওকে, এরকম বুঝতে পারছো নিশ্চয়ই। গ্রাফটা যদিও খুব একটা ভালো হলো না, কেন কি আর একটু ডিস্টেন্স নিয়ে করতে হতো, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, লেখচিত্র কীভাবে আঁকতে হয়, এই সংখ্যাগুলোর মধ্যে একটু ডিফারেন্স নিতে হতো, যে এখানে যেমন 25 নিয়েছি 30 এখানে নিতে হতো, তাহলে আরও গ্রাফটা দেখতে সুন্দর হতো। ওকে, তাহলে গ্রাফ তো তোমরা করতে পারবে, মেন হচ্ছে টেলিমার্কটা সুন্দরভাবে করবে আগে। চলো নেক্সট পরেরটা দেখো, 2 নম্বর কি বলেছে, বলছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভ
চিত্র তৈরি করলাম, এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। এই যে স্তম্ভচিত্রটা দেখতে পাচ্ছ, তাহলে এইভাবেও স্তম্ভচিত্র তৈরি করতে পারি, নতুবা আমরা উলম্বভাবে মানে পিলারের মতো খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে সেভাবেও করতে পারি। তাহলে এখানে কি লিখেছি, ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় 2 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আর এইদিকে আমার কি দেওয়া আছে, ছাত্রছাত্রীর সংখ্যা 1 থেকে টোটাল কতজন, 14 জন। ওকে, 1 জন 2 জন করে টোটাল 14 জন। কেন, শ্রেণীর 40 জন শিক্ষার্থী, তার মধ্যে দেখো এখানে 14 জনের হিসেবটা দেওয়া আছে। কি করেছে, যে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য, স্তম্ভচিত্র আছে। স্তম্ভচিত্র এইভাবেই দিয়েছে যে 1 থেকে 14 মধ্যে দেওয়া আছে। ওকে, এই হিসেবটা আমাদের করতে হবে। 1 নম্বর কি বলেছে দেখো, বলছে স্তম্ভচিত্র থেকে, এই যে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করেছে হিসাব করে। তাহলে 1 নম্বর আমরা লিখব 2-এর 1, তাহলে আমরা লিখব যে প্রথমে দেখো 2 ঘন্টা করে কাজ করে এরকম কতজন শিক্ষার্থী, এই যে দেখো 8 বরাবর আছে, তাহলে 8 জন। তাহলে প্রথমে একটা অ্যান্সার লিখব যে 2 ঘন্টা করে 2 ঘন্টা করে কাজ করে, 2 ঘন্টা করে কাজ করে, 2 ঘন্টা করে কাজ করে এরকম কতজন শিক্ষার্থী দেখলাম, 8 জন। 8 জন ছাত্রছাত্রী। ওকে, দেখো যে 2 ঘন্টা করে কাজ করে এরকম 8 জন ছাত্রছাত্রী, 3 ঘন্টা করে কাজ করে এরকম কতজন ছাত্রছাত্রী, সোজা বরাবর যদি আসি তাহলে 12 জন। তাহলে একই রকমভাবে লিখবো আমরা যে 3 ঘন্টা করে কাজ করে সমান সমান কত, আমরা দেখলাম যে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন, 12 জন। তাহলে এখানে আমরা শুধু 12 জন ছাত্রছাত্রী, একই সংখ্যা বারবার লিখবো না, একই কথা। তারপরে দেখো 4 ঘন্টার হিসেবটা, তাহলে একই রকমভাবে 3-এর জায়গায় আবার 4 ঘন্টা করে কাজ করে কতজন, 4 ঘন্টাটা দেখো গ্রাফটা কোথায় শেষ হয়েছে, ঠিক 14 বরাবর, দেখো 14 বরাবর। ওকে, তাহলে 14 জন ছাত্রছাত্রী। ওকে, এবার দেখো একই রকমভাবে 5 ঘন্টা করে এরকম কতজন, এটাকে ধরে সোজা চলে আসো, 6 জন ছাত্রছাত্রী। তাহলে 5 ঘন্টা করে কাজ করে এরকম কতজন, 6 জন ছাত্রছাত্রী। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, খুবই সহজ। শুধু আমরা লেখচিত্র দেখব আর তার অ্যান্সারটা করব। এবার দেখো 2 নাম্বারটা যদি আমরা করি, 2 নাম্বারটা কি বলেছে দেখি, 2-এর কোশ্চেনটা দেখো। এবার বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি, দেখো সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। সবচেয়ে বেশি কতজন, তাহলে জন কোন দিকে আছে, এই দিকটায় ছাত্রছাত্রীর সংখ্যা। বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে সবচেয়ে বেশি সাহায্য করে কতজন, ওকে, সেটা কি করে বের করব, সবচেয়ে বেশি কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময়, ওকে, সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। কতজন ছাত্রছাত্রীর ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে, সবচেয়ে বেশি সময়। তাহলে সময় দেখো এখানে কতজন ছাত্রছাত্রী, তাই তো। তাহলে এই 6 জন ছাত্রছাত্রী কিন্তু বেশি সময় ধরে কাজ করেছে, কত, সেটা হচ্ছে 5 ঘন্টা করে কাজ করেছে। আর একটু পরে নিয়ে কি বলেছে, যে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময়, দেখো সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে সবচেয়ে বেশি সময় কতজন ছাত্রছাত্রী বেশি কাজ করে, বেশি সময়টা অর্থাৎ আমাকে এই দিকটা দেখতে হবে, সময় সবচেয়ে বেশি কোথায়, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা করে কতজন, 6 জন। দেখো লাস্ট উত্তরটা যে আমরা বের করেছিলাম সেখান থেকে উত্তরটা পেয়ে যাচ্ছি যে 6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে কাজ করে। তাহলে আমরা সেমভাবে লিখব যে কি লিখব, কতজন ছাত্রছাত্রী, তাহলে আমরা লিখব 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে আমরা লিখব
যে ছজন ছাত্রছাত্রী ওকে ছুটির দিনে সবচেয়ে বেশি বাড়ির কাজে সাহায্য করে। তাহলে 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি বাড়ির কাজে সাহায্য করে। তাহলে 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি বাড়ির কাজে সাহায্য করে, সেটা কত ঘন্টা? 5 ঘন্টা, তাই তো? তাহলে এটাই হবে উত্তর। চলো পরে 3 নাম্বারটা উত্তর খুঁজি আমরা। 3 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে কোন ধরনের 3 নাম্বারটা বলেছে যে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে। 2 ঘন্টা, এখানে সময়টা বলে দিয়েছে, 2 ঘন্টা কাজ করে এরকম কতজন? 2 ঘন্টাকে সোজাভাবে এদিকে এসে আসো, তাহলে এটার অ্যান্সার পাচ্ছি আমরা 8 জন। ওকে, তাহলে প্রতি ছুটির দিনে একই রকমভাবে উত্তর লিখব। প্রতি ছুটির দিনে ওকে, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন? তাহলে আমরা দেখলাম যে 8 জন। ওকে, ছাত্রছাত্রী সাহায্য করে, তাহলে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? শুধু আমরা কি করব, স্তম্ভচিত্র দেখব আর সেখান থেকে উত্তর করব। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, বলছে নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। এই যে পাইচিত্র দেখতে পাচ্ছ বইয়ে দেওয়া আছে, সেটা দেখে দেখে উত্তর খুঁজতে বলেছে। 3 এর অপশনটাকে দেখো কি বলেছে, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তা পাইচিত্র। তার পাইচিত্র দেখো, 20% আছে যারা লোক সঙ্গীতের শ্রোতা, 40% আছে এরকম আধুনিক সঙ্গীতের শ্রোতা, আর 10% আছে এরকম ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, আর 30% আছে সেটা হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের শ্রোতা। ওকে, তোমরা ভালো মতো দেখবে যে এটা কি দেওয়া আছে, রবীন্দ্র স্রোতের। ওকে, রবীন্দ্র সঙ্গীতের শ্রোতা। তাহলে 30, 40, 10 আর কত 20। তাহলে ফার্স্ট অ্যান্সার যখন আমরা করব যে 3 অ্যাকচুয়ালি এটা 3 এ হবে, 3 এর 1 নাম্বার কি বলেছে, বলেছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ মানে টোটালটা বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। তাহলে কি চেয়েছে, লোকসঙ্গীতের শ্রোতা। লোকসঙ্গীত কোথায় আছে, লোকসঙ্গীতের শ্রোতা 20%। তাহলে আমরা লিখব যে এভাবে লিখব যে লোকসঙ্গীতের শ্রোতা লোক সঙ্গীতের শ্রোতার ওকে বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে
এবার দেখো আমরা দাগ নেব, যেহেতু লোকসঙ্গীতের শ্রোতা কত 20, তাহলে অর্থাৎ আমরা উপরে 20 বসাবো। আর দেখো যেহেতু পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটিকে তুলে দিলে দেখো এটাকে আরেকটু ভালো মতো যদি বোঝাই, আমার কত দেওয়া আছে 20% দেওয়া আছে, তাই তো? দেখো 20% দেওয়া আছে। এই পার্সেন্টেজটাকে যদি আমরা তুলি তাহলে 20 উপরে পার্সেন্টেজটাকে তুললে নিচে 100 আসে, এটা মনে রাখবে। কখনো যদি আমরা পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ মানে বোঝায় বা শতকরা বোঝায়, সেটাকে যখন আমরা তুলতে যাব তখন আমরা কি করব 100 নিয়ে আসবো। ওকে, এটা মনে রাখবে। আবার এটাও একটা পদ্ধতি। আরেকটা দেখো যে এদের সবটাই যদি যোগ করি, ওকে, এটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে চলো আরেকভাবে করতেছি। যেহেতু সম্পূর্ণ, আমরা এটাই বেশি মনে রাখবো যেটা এখন করবো, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে, তাহলে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে উপরে কত আছে 20, কেন আমার লোকসঙ্গীতের শ্রোতা 20। এবার সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে যদি যোগ করি 20, 40, 30 আর 10, তাহলে আমরা এটা যোগ করে নিই 20, 30, 10 আর কিছু না আমার 40। ওকে, এক্স্যাক্টলি এভাবেই করতে হবে অ্যাকচুয়ালি, যে 20, 40, 30 আর 10 সম্পূর্ণ বৃত্তক্ষেত্রাকার, তাহলে সম্পূর্ণ 40, 30, 10, 40। এবার যোগ করে দেখি কত আসে। উপরে 20, 40, 10 50, 50, 60, 70, 70 আর 30 100। দেখো একই, যদিও আমি যেটা বললাম সেটাও একই, কিন্তু যেভাবে তোমাদের বলেছে সেভাবেই করতে হবে। শূন্য শূন্য কেটে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে 2/10, আবার 2 দিয়ে কাটাকাটি করে 2 × 2 5 × 2 10, তাহলে কত দাঁড়াচ্ছে 1/5। ওকে, 1/5 অংশ। এটার উত্তর আমরা লিখব 1/5 অংশ। তাহলে অ্যান্সার লিখতে পারি 1/5 অংশ। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা। ওকে, এবার দেখো আবার নাম্বারিং করব 3 এর 2 নাম্বার। নাম্বারিংটা খুব সুন্দরভাবে করবে। দেখো 2 নাম্বার কি বলেছে, যে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি। তাহলে কোন ধরনের শ্রোতা সবচেয়ে বেশি দেখি 40% যেখানে আছে, তাই না? তাহলে সেটা কি আধুনিক সঙ্গীতের শ্রোতা। তাহলে আমরা কি লিখব, সেকেন্ড, যে আধুনিক সঙ্গীতের শ্রোতা। তাহলে অ্যান্সার আমরা একবারই লিখব যে আধুনিক সঙ্গীতের শ্রোতা। আধুনিক সঙ্গীতের শ্রোতা, তাই তো? কারণ এখানে 40% আছে, তাই এরাই তো বেশি ধরনের গানের শ্রোতা, সবচেয়ে বেশি শ্রোতা অ্যাকচুয়ালি এখানে দর্শক বলতে গেলে। তাই আধুনিক সঙ্গীতটা সবাই ভালোবাসত, তার জন্য কত 40%। কোন ধরনের গানের শ্রোতা সবচাইতে কম, তাহলে কোথায় দেখো, সেটা হচ্ছে ধ্রুপদী 10% মাত্র। তাহলে এটার উত্তর কি হবে, আমরা লিখবো যে 3 এর 3, সেটা হচ্ছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। তাহলে আমরা লিখব যে আধুনিক, এটা আরেকটু সাজিয়ে লিখতে পারো, আধুনিক না, সেটা হচ্ছে ধ্রুপদী। ধ্রুপদী সঙ্গীতের, ওকে, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, গানের শ্রোতা সবচেয়ে কম। সঙ্গীতের গানের শ্রোতা সবচেয়ে কম, কম। ওকে, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। কি করে পেলাম এটার উত্তর, কেন কি সবচেয়ে পার্সেন্টেজ কার আছে এখানে কম, 10%। তাহলে এখানে অ্যান্সারটা লিখবো এভাবে, যে ধ্রুপদী সঙ্গীতের গানের শ্রোতা সবচেয়ে কম। আর পাইচিত্র থেকে এটার উত্তর এইভাবে লেখা যায়, দেখো পাইচিত্র থেকে আমরা লিখব যে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কি বেশি। ওকে, উত্তরটা তোমরা তোমাদের মতোভাবে সাজিয়ে লিখবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে করলাম? খুবই সহজ অঙ্ক এগুলো। ওকে, তোমরা চেষ্টা করলেই পারবে। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা পার্ট 6 করব, সেটা হচ্ছে 3 এটা যেমন 3 এ ছিল, দেখো 3 এ, এরপরে আমরা 3 বিটা পার্ট নাম্বার 6 করব। ওকে।